হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকের এই টপিকটা রিকোয়েস্টেড একটা ভিডিও। তো অনেকেই বলেছিলে যে নিউমেরিক্যালস কীরকম কী করতে হবে ডাব্লিউবিপিএসসির জন্য বা আপকামিং ডাব্লিউবিসিএস মেন্স এক্সামের জন্য। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটা রেখেছি। ঠিক আছে, তো তোমরা দেখো তোমাদের কীরকম লাগে। চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলি, ভালো করে পড়ে দেখো অ্যাট ফার্স্ট। ঠিক আছে, দেন করবে। দেখো কি বলছে, কিরণ 90 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। ঠিক আছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে আবার ফিরে একই সোজা পথে তিনি দুইবারে 360 মিটার দূরত্ব অতিক্রম করেন। রশ্মির গড় বেগ নির্ণয় করো। আচ্ছা, এটা কিরণ হবে। ঠিক আছে, কিরণের গড় বেগ নির্ণয় করতে বলেছে। দেখো তো বলছে 90 মিটার একটা লম্বা পুলে কি করছে, সাঁতার কাটছে এবং কি করেছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে আবার ফিরে গেছে আবার একই সোজা পথে, মানে সে দুইবারে টোটাল কাজটা সম্পূর্ণ করেছে। মানে কি, এই ধরো একটা পুল যেটা 90 মিটার ডিস্টেন্স। ঠিক আছে, সে এই প্রান্ত থেকে ধরো স্টার্ট করেছে এ থেকে বিতে, সাঁতার কেটে একবার গেছে, দিয়ে আবার রিটার্ন গেছে। ঠিক আছে, ফিরে এসেছে আবার একই সোজা পথে, আবার কি করেছে, আর একবার গেছে, দিয়ে আবার রিটার্ন এসেছে। ঠিক আছে, আর একবার গেছে, দেন আবার রিটার্ন এসেছে। তার মানে দেখো টোটাল সে যাওয়া আসা মিলিয়ে টোটাল 90 × 4 মানে 360 মিটার অতিক্রম করেছে। ঠিক আছে, এটা কোশ্চেনে অলরেডি বলে দেওয়া আছে, অতিক্রম করেছে। ঠিক আছে, 360 মিটার পথ অতিক্রম করেছে। ঠিক আছে, এটা কোশ্চেনেই বলা আছে। তো আমাদের এখানে বেগ নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, বেগ বলতে আমরা যেটা জানি, বেগ কি, বেগ হচ্ছে সরণ বাই সময়, তাই না, সরণ বাই সময়। তাহলে এই যে সরণ, এটা আবার কি, সরণ মানে ইংলিশে যেটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। তো এই সরণের ক্ষেত্রে কি হয়, সরণের ক্ষেত্রে সব সময় প্রাথমিক যে অবস্থান মানে ইনিশিয়াল পজিশন, তার সাথে ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন ডিফারেন্ট হতে হয়। ফাইনাল পজিশন ডিফারেন্ট হতে হয়, তাই না, ডিফারেন্ট হতে হয়, তবেই আমরা সেটাকে বলি সরণ। মানে কতটা সরণ হয়েছে, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। বাট যদি এরকম হয়, ধরো এই জায়গা থেকে এখানে গেল, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়েছে এ টু বি। বাট যদি এরকম হয়, এই রকম যে এইখান থেকে একটা বৃত্তাকার কক্ষপথে সেটা রিটার্ন এসেছে, তার মানে তো এর কি হচ্ছে, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন দুটোই সেম হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে সরণ শূন্য মানে বেগও শূন্য হবে, তাই তো। তাহলে এক্ষেত্রেও দেখো আমাদের সেম হচ্ছে, এ থেকে বিতে গেছে এবং বি থেকে এতে রিটার্ন করেছে, আবার এ থেকে বিতে সাঁতার কেটে গেছে, আবার বি থেকে এতে রিটার্ন করেছে। তাহলে এখানে কি হয়েছে, যেখানে এখানে স্টার্ট করেছিল, ঠিক আছে, আবার এখানেই কি হয়েছে, এই পয়েন্টেই রিটার্ন করে এসেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, সরণ শূন্য হয়ে গেল, তাহলে বেগও শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, অপশান এ। ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। দেখো বলছে, একটি মোটর কার পূর্ব দিকে 15 কিলোমিটার যাওয়ার পর ইউ টার্ন নিয়েছে। ঠিক আছে, কি করেছে, পূর্ব দিকে 15 কিলোমিটার গেছে, তারপরে ইউ টার্ন নিয়েছে এবং ইউ টার্নের মাধ্যমে ডেফিনেটলি সেটা কি করবে, বিপরীত দিকে ফিরে আসবে, তাই না, বিপরীত দিকে ফিরে আসবে এবং আরও 9 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে চলো এটা করা যাক। দেখো কি বলছে, পূর্ব দিকে এই ধরো এই পজিশন থেকে যাত্রা শুরু করেছে এবং পূর্ব দিকে 15 কিলোমিটার গেছে, 15 কিলোমিটার গেছে পূর্ব দিকে। ওকে, অ্যান্ড দেন এটা কি করেছে, ইউ টার্ন নিয়েছে, বি পর্যন্ত গেছে এবং ইউ টার্ন নিয়ে সাপোজ এইখান অবধি এসেছে। তো এই যে ডিস্টেন্সটা, এটা বলছে কত, 9 কিলোমিটার। বিপরীত দিকে ফিরে আরও 9 কিলোমিটার, দেখো 9 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এই যে ডিস্টেন্সটা, এটা 9 কিলোমিটার। এবার বলছে এর মোট অতিক্রান্ত দূরত্ব কত।
এর মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে দেখো মোট অতিক্রান্ত আমি ধরে নিলাম যে সি পজিশনে এসেছে ইউটার্ন নিয়ে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? দেখো এই যে এ টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, এর অ্যান্সার কি হবে? 15 প্লাস 9 মানে 24 কিলোমিটার, এটা একটা অ্যান্সার। অ্যান্ড নেক্সট বলেছে সরণ কত? সরণ মানে কি? ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের ডিস্টেন্সটা আমাদের মেজার করতে হবে। ঠিক আছে, তাহলে বি এর অ্যান্সার কি পাবো? সরণ কত হবে? 15 মাইনাস 9, 15 মাইনাস 9 মানে 6 কিলোমিটার। এই যে ডিস্টেন্সটা এটা 6 কিলোমিটার। ওকে, এটা 6 কিলোমিটার, তাহলে সরণ হবে কত? 6 কিলোমিটার, এটাই অ্যান্সার হবে। 24 অ্যান্ড 6, দেখো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। 24 অ্যান্ড 6 এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা পাচ্ছি অ্যান্ড তার সাথে সরণ। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে, ভালো করে প্রথমে অঙ্কটা পড়বে। কি বলেছে? একটি গতিশীল বস্তুর প্রাথমিক বেগ 70 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রাথমিক বেগ বলেছে, দেখো আমরা প্রাথমিক বেগকে 70 দিয়ে ডিনোট করে থাকি। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমি একটা জিনিস মিস করেছি, এখানে কতগুলো ইকুয়েশন দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি একটা ইকুয়েশন, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যান্ড ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। জেনারেলি এই ইকুয়েশনগুলো আমাদের লাগে। এছাড়াও আরও কিছু ইকুয়েশন আছে যেটা আমি নিউমেরিক্যালস করাতে করাতে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ দিয়ে আমরা ডিনোট করে থাকি প্রাথমিক বেগ 70 মিটার পার সেকেন্ড। এবার বলছে দেখো হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। ঠিক আছে, বেঙ্গলি ভার্সনেও আছে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, ত্বরণ কত জানতে চেয়েছে, তো এফ আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আফটার 10 সেকেন্ড মানে টি ইকুয়াল টু 10 সেকেন্ড। ঠিক আছে, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ইজ 50 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো ভেলোসিটি কত বলছে? 50 সেন্টিমিটার পার সেকেন্ড। কখন? এটা হচ্ছে 10 সেকেন্ড পরে, তার মানে এটা কি? এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আর এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটির চেয়ে ফাইনাল ভেলোসিটি কম, তার মানে এখানে কি হচ্ছে? এখানে রিটারডেশন হচ্ছে। রিটারডেশন মানে কি? মন্দন। তার মানে আমরা এখানে আমাদের এখানে মন্দন জানতে চাইনি, বস্তুর ত্বরণ জানতে চেয়েছে, সেই কারণে যেই ত্বরণের ভ্যালুটা আমরা পাবো সেটা কি হবে? নেগেটিভ হবে। এখানে যদি আমাদের রিটারডেশন কত হয়েছে জানতে চাইতো মন্দন, তাহলে নেগেটিভটা আমরা নিতাম না, মানে নেগেটিভ ভ্যালু পেতাম না। বাট এখানে ত্বরণ জানতে চেয়েছে বলে অ্যান্সারটা আমাদের কিসে আসবে? নেগেটিভে আসবে। তাহলে দেখো ত্বরণের সূত্র কি? এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বসিয়ে দেবো 50 মাইনাস 70 বাই 10, তাহলে পেয়ে যাচ্ছি -2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করব, আমাদের প্রবলেমে যে ডেটাগুলো দেওয়া আছে সেইগুলো প্রথমে আমাদের নোট ডাউন করতে হবে। একটা কথা মাথায় রাখবে, শুধু যদি কোয়েশ্চেনটা আমরা বারবার পড়ে যাই তাহলেও কিন্তু আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে ঠিক কোন পাথওয়েতে গেলে নিউমেরিক্যালসটা সলভ করতে পারবো সেটা কিন্তু বুঝতে পারবো না। তাই প্রথমেই আমাদের কোয়েশ্চেন থেকে খুঁজে নিতে হবে যে আমাদের কি কি ডেটা প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো বলছে 1 ডাইন বল 1 মিলিগ্রাম ভরের উপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে? 1 ডাইন বল 1 মিলিগ্রাম ভরের উপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে? তাহলে দেখো আমাদের এখানে ফোর্স দেওয়া আছে 1 ডাইন, ওকে, অ্যান্ড মাস দেওয়া আছে 1 মিলিগ্রাম। এবার কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে, এফ ইকুয়াল টু কত সেটা ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের দেখো এখানে প্রথমেই দেখতে হবে ইউনিট। এই যে ডাইন এটা কোন মেথডে দেওয়া আছে? সিজিএস। ঠিক আছে, তাহলে এই যে মাস আছে, মাস যেটা দিয়েছে 1 মিলিগ্রাম, এইটাকে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমেই এটাকে গ্রামে কনভার্ট করে দিতে হবে।
ঠিক আছে, গ্রামে কনভার্ট করতে হবে। এবারে 1 মিলিগ্রাম ইকুয়াল টু কত, 1/1000 গ্রাম। ঠিক আছে, বা এইভাবে লিখতে পারি 10⁻³ গ্রাম। ওকে, এবার আমাদের এফ চাই, তাই তো, এফ মানে ত্বরণ। ফোর্স দেওয়া আছে 19। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ, তাই তো, এফ ইকুয়াল টু এম এ। এবার এখানে আমরা কি পাচ্ছি, 19 ফোর্স পাচ্ছি আর এম পাচ্ছি, আর এটা হচ্ছে এখানে কি অ্যাক্সিলারেশন। আচ্ছা, আমি এখানে এফ লিখছি কারণ আমি এখানে এফ লিখেছি, তো এফ লিখছি। তাহলে স্মল এফ ইকুয়াল টু মানে ত্বরণ ইকুয়াল টু হয়ে যাবে ফোর্স বাই মাস। ফোর্স কত, 1 বাই মাস হচ্ছে 10⁻³ ঠিক আছে। তাহলে এটা দেখো কি হচ্ছে, 10⁻³ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো অপশানে যা আছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ারে আছে, তাই না। তাহলে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য কি করব, 10⁻³ কে 100 দিয়ে ভাগ করব। ওকে, 100 দ্বারা ভাগ করব, দেন আমরা অ্যান্সারটা তাহলে এখানে পেয়ে যাব কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান বি। ঠিক আছে, বোঝা গেছে। না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাও। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়ে যায়। ঠিক আছে, কি বলছে, 100 গ্রাম ভরের একটি বস্তু, ভালো করে শুনবে, 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে, দেখো এম ইকুয়াল টু 100 গ্রাম। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়। তার মানে ইনিশিয়াল যে ভেলোসিটি ইউ সেটা কিন্তু 20 মিটার পার সেকেন্ড। এরপর বলছে দেখো 10 সেকেন্ডে স্থির হয়, স্থির লেখা আছে মানে কি, অন্তিম বেগ 0, ভি ইকুয়াল টু 0, অন্তিম বেগ ভি ইকুয়াল টু 0, তাই না। আমার কোয়েশ্চেন তো এটাই বলা আছে। এরপর কি বলছে, 10 সেকেন্ডে হয়েছে মানে টি ইকুয়াল টু 10। আর কি কোনো ডেটা দেওয়া আছে, না আর কোনো ডেটা দেওয়া নেই। এবার বলেছে প্রযুক্ত বলের মান কত, এফ এর ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। দেখো তাহলে আমরা কিভাবে এটা করব, এটা আমরা কি কোন পাথওয়েতে যাব, আমাদের কি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ত্বরণ পেয়ে যাব, তাই না, ত্বরণ পেয়ে যাব। এবার ত্বরণের সাথে ফোর্সের কি রিলেশন, এফ ইকুয়াল টু আমরা জানি এম এফ। ওকে, আবার মাসও দেওয়া আছে। তাহলে ফার্স্ট কাজ আমাদের যেটা হবে, আমাদের অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করতে হবে। তাহলে অ্যাক্সিলারেশনটা কি হবে, এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তার মানে 0 - 20/10, টি এর ভ্যালু দেখো 20, তাহলে পেয়ে যাব -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস কেন পাচ্ছি, তার কারণ এখানে মন্দন হচ্ছে, এখানে মন্দন হচ্ছে, ঠিক আছে, সেই কারণে নেগেটিভ ভ্যালু পেলাম। ঠিক আছে, তাহলে দেখো এবারে ফোর্সের জায়গায় আমরা যখন ত্বরণটা বসাবো তখন আমরা নেগেটিভ ভ্যালুটা নেব না। ঠিক আছে, এই নেগেটিভটা এসেছে কারণ এটা কি রিটারডেশন বা মন্দনকে, ঠিক আছে, মন্দন হচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে এফ ফোর্স ইকুয়াল টু কী হবে, এম এফ আছে। দেখো এবারে আমার যেটা কথা সেটা হচ্ছে আমি এখানে দেখো এসআই ইউনিটে কি পেয়েছি, এসআই ইউনিটে আমি এখানে ত্বরণ পেয়ে গেছি। এদিকে আমার মাসটা দেওয়া আছে 100 গ্রাম মানে সিজিএস ইউনিট, তাহলে এটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে কেজিতে কনভার্ট করলে কি হবে, 0.1 কেজি, 0.1 কেজি। ঠিক আছে, দেখো তাহলে এফ ইকুয়াল টু কী হবে, 0.1 ইন্টু অ্যাক্সিলারেশন মানে 2। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 0.2। এবার এসআই ইউনিট কি হবে, নিউটন, ফোর্সের এসআই ইউনিট হয়ে যাচ্ছে নিউটন, তাহলে 0.2 নিউটন। ওকে, চলো নেক্সট দেখো। এবার একটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম এখানে দেওয়া আছে নিউমেরিক্যালস, যেখানে একটা কি পাবে, এখানে একটা ডায়াগ্রাম পাবে।
ঠিক আছে, একটা লেখচিত্র দেওয়া আছে, দেখো কি বলছে, ভালো করে দেখো। দেখো এখানে আমাদের লেখচিত্রটা ভালো করে দেখতেই হবে প্রবলেমটা করার জন্য, ঠিক আছে। তো লেখচিত্র কিভাবে দেখতে হয়, যারা জানো না একটু ভালো করে দেখে নাও। দেখো কি বলছে যে চিত্রে ভিটি লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে। এই লেখচিত্র থেকে বস্তুর প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ত্বরণ এবং মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবং এবি অংশটি থেকে গতির কোন অবস্থা জানা যায় সেটা জানতে চেয়েছে। তো আমি প্রথমে দেখো তোমাদের আমি গ্রাফটা একটু বুঝিয়ে দিই। এখানে দেখেছো এই যে এটা কি, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কি রিপ্রেজেন্ট করছে, টাইম, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে ভেলোসিটি। ওকে, এবার দেখো এখানে জিরো, এটাকে আমরা কি বলে থাকি, অরিজিন বা মূল বিন্দু, তাই না। অরিজিন বা এটাকে আমরা বলে থাকি মূল বিন্দু। ওকে, দেখো তো এবার এই যে ও থেকে যাত্রা শুরু হয়েছে, ঠিক আছে। অরিজিন বা মূল বিন্দু মানে এই যে মূল বিন্দুতে এখানে কি ভি ইকুয়াল টু জিরো, আবার টি ইকুয়াল টু জিরো, মানে টি ইকুয়াল টু যখন জিরো তখন ভি ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, কোয়েশ্চেনটাতে আমি আবার ফিরে যাচ্ছি, কি বলছে সেটা ভালো করে দেখো। দেখো বাংলা কোয়েশ্চেনটাই দেখাচ্ছি কারণ ইংলিশে অনেকের সমস্যা হয়। তো এখানে আমরা যেটা পাচ্ছি যে ইনিশিয়াল ভেলোসিটি কি জানতে চেয়েছে, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটি কি জানতে চেয়েছে, দেখো প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগ কি হবে, প্রাথমিক বেগ শূন্য, প্রাথমিক বেগ কত হচ্ছে শূন্য, ঠিক আছে। তারপরে দেখো বেগ কি হলো, যখন 5 সেকেন্ড হলো, টি ইকুয়াল টু যখন 5 হলো, ভালো করে দেখো, টি ইকুয়াল টু যখন 5 হলো তখন এই পজিশানে আছে, পজিশানটা এ রিপ্রেজেন্ট করছে যে 5 সেকেন্ডে ভেলোসিটি কত। দেখো এই যে এ পয়েন্ট থেকে আমরা যদি একটা লাইন এক্সটেন্ড করি যেটা ওয়াই অ্যাক্সিসকে, দেখো এই যে পয়েন্টটাতে কাট করছে এখানে 10 লেখা আছে, তার মানে টি ইকুয়াল টু যখন 5 তখন ভি ইকুয়াল টু 10, ঠিক আছে, ভি ইকুয়াল টু 10 হচ্ছে। ওকে, বোঝা গেছে। তাহলে অ্যাক্সিলারেশন এখানে কি হবে, দেখো এখানে ইউ ইকুয়াল টু 0 ছিল, তাহলে অ্যাক্সিলারেশন, এই যে অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করতে দিয়েছে মানে ত্বরণ, তাহলে এফ ইকুয়াল টু কী হবে, ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 10/5 মানে 2, ঠিক আছে। আমরা অ্যাক্সিলারেশন তাহলে পেয়ে যাচ্ছি এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু একটা অ্যান্সার, ঠিক আছে। অপশানে এটা অপশান আলাদা করে আর দিইনি আমি, এটা জেনে নাও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা একটা অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো বলছে যে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, এটার অপশানগুলো দেওয়া আছে, ঠিক আছে। আমি তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছে কতটা সেটা এবার ক্যালকুলেশন করব। এখানে দেখো টোটাল ডিস্টেন্স ট্রাভেলড মানে মোট অতিক্রান্ত দূরত্ব। দেখো এখানে আমরা যেটা দেখছি এই যে লেখচিত্রটা দেখো, ও থেকে এতে গেছে আবার এ থেকে বিতে গেছে, ঠিক আছে। তাহলে টোটাল যে এরিয়াটা ট্রাভেল করেছে সেটা আমরা এইভাবে পাবো। এইখানে আমরা যদি এরিয়াটা ক্যালকুলেশন করতে পারি, এই যে এরিয়াটা এই জায়গাটা, তাহলে এই এরিয়াটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, টোটাল ডিস্টেন্স আমরা কিভাবে ক্যালকুলেশন করব, কি হবে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, তাই না। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ক্যালকুলেশন করলে আমরা টোটাল ডিস্টেন্স পাবো। এবার দেখো কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে ক্যালকুলেশন করি, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে ক্যালকুলেশন করি, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু
লম্ব বা উচ্চতা, উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যেটা পাবো, দেখো তাহলে এখানে আমরা যেটা পাবো যে ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে, হাফ হাফ ইন্টু, দেখো ভূমি কত হচ্ছে, ভূমি ভূমি কত হচ্ছে, দেখো 0 to 5, আবার 5 to 10, মানে টোটাল সময় 10। তার মানে এক্স অ্যাক্সিস থেকে ভ্যালুটা পাচ্ছি ভূমি 10, 10, ঠিক আছে, 10 ইন্টু উচ্চতাটাও 10, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, 2, 5, 10, মানে 50, ঠিক আছে, 50 ইউনিট, 50 ইউনিট পাচ্ছি। তাহলে এটাই হবে কি আমাদের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। তাহলে হয়ে যাবে অ্যান্সারটা অপশান বি। ঠিক আছে, এরপরে দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে, হোয়াট স্টেট অফ মোশন ইজ নোন ফ্রম দ্য সেগমেন্ট এ বি অফ দ্য ডায়াগ্রাম। দেখো এ বি ডায়াগ্রাম থেকে আমরা কি জানছি, ও এতে আমরা দেখছি কি ভেলোসিটি বাড়ছে। ঠিক আছে, ও এ ডায়াগ্রামটা কি সিগনিফাই করছে, যে এখানে বস্তুটা কিসে আছে, এখানে ত্বরণ হচ্ছে। আর ওবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, মন্দন হচ্ছে, এবং বি বিন্দুতে বেগ শূন্য হয়ে যাচ্ছে। বি বিন্দুতে দেখো বেগটা আবার কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, কখন, আফটার 10 সেকেন্ড। দেখো এ বিতে, এ থেকে বিতে যখন আসছে তখন দেখতে পাচ্ছি আমরা বেগটা কি হচ্ছে, শূন্য হচ্ছে। ওকে, ক্লিয়ার তো? চলো নেক্সট। দেখো বলছে 0.5 ডাইন বল 1 মিলিগ্রাম ভরের বস্তুর ওপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, আজকে আমি খুব সিম্পল কোয়েশ্চেনই রেখেছি, একদমই সিম্পল। ঠিক আছে, তো মাস দেওয়া আছে, দেখো এম ইকুয়াল টু 1 মিলিগ্রাম, ফোর্স দেওয়া আছে, 0.5 ডাইন, 0.5 ডাইন। ঠিক আছে, এবার বলছি কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে। দেখো তাহলে ফোর্স দেওয়া আছে যখন, ডেফিনেটলি এই রিলেশনটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে ত্বরণ কত জানতে চেয়েছে, মানে এফ ইকুয়াল টু এফ বাই এম। ওকে, এবার ফোর্স দেওয়া আছে দেখো 0.5 ডাইন, এবার মাসটা আমাদের দেওয়া আছে 1 মিলিগ্রাম, এটাকে কি করতে হবে, গ্রামে কনভার্ট করতে হবে। 1 মিলিগ্রাম ইকুয়াল টু কত, 10⁻³ গ্রাম, মানে 1 মিলিগ্রামকে 1000 দ্বারা ভাগ করলে আমরা সেটাকে গ্রামে কনভার্ট করে দেব। ঠিক আছে, গ্রামে কনভার্ট করতে পারবো। ওকে, চলো তাহলে নেক্সট। এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, 0.5 বাই 10⁻³ 0.5 বাই 10⁻³। দেখো তাহলে অ্যান্সারটা কত হবে, ওপরে উঠলে 1000, তাহলে তার সাথে 5 যদি গুণ হয় 500, আর ত্বরণের ইউনিট কি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, খুব সিম্পল, শুধু একটু আমি যেগুলো করাচ্ছি ভালো করে দেখবে, একটু ইউনিট চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি বস্তুতে 3 সেকেন্ড ধরে 15 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড হলো, বস্তুটির ভর নির্ণয় করো। আচ্ছা বলো তো, এটা করো কি হবে। আগের 7টা কোয়েশ্চেন হয়ে গেছে, কি বোঝা যাচ্ছে তো নাকি? একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাও, বোঝা যাচ্ছে? দেখো কি বলছে, একটি বস্তুতে 3 সেকেন্ড ধরে 15 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে টি ইকুয়াল টু বলছে 3 সেকেন্ড, এবং ফোর্স ইকুয়াল টু বলছে 15 নিউটন। ওকে, বস্তুটির বেগ বলছে 2 মিটার পার সেকেন্ড থেকে, মানে ইউ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড হলো, মানে ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। এবার বলেছে বস্তুর ভর নির্ণয় করো। দেখো তাহলে আবার আমাদের এখানে এফ ইকুয়াল টু এম এফ, এই সূত্রটাই কাজে লাগছে। ঠিক আছে, তাই তো? দেখো
তাহলে এম ইকুয়াল টু কি হবে, দেখো ফোর্স বাই ত্বরণ। ওকে, তাহলে দেখো আমরা এখানে প্রথমে কি করব, ফোর্স ক্যালকুলেশন করে নেব। ফোর্স, আচ্ছা প্রথমে আমরা ত্বরণ করে নিই, ফোর্স তো দেওয়া আছে, ত্বরণ ক্যালকুলেশন করে নিই। 5 মাইনাস 2/3, ঠিক আছে, এই যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাহলে পেয়ে যাচ্ছি 1, ঠিক আছে। তাহলে এম ইকুয়াল টু কত হবে, 15/1, ঠিক আছে। দেখো ত্বরণ এখানে 1, এখানে ইউনিটটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 15/1 ইকুয়াল টু হয়ে যাবে কি 15 গ্রাম, 15, ঠিক আছে। দেখো এখানে মিটারে আছে, তাহলে এটা কেজিতে হবে, তাই তো, এখানে কত হবে, এটা কেজিতে হবে। আচ্ছা এখানে একটু অপশন ভুল আছে, এটা 10 নয়, এটা ধরে নাও 15, দাঁড়াও একটা সেকেন্ড, ঠিক আছে 15 কেজি। নিউটন আর মিটার এটা কি হচ্ছে, কেজিতে হবে, মাসটা কেজিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এরপরে একটা ভেক্টরের কোয়েশ্চেন দিয়েছি, কি দেওয়া আছে, what will be the minimum value of the resultant of two vectors of 5 and 20 units respectively? What will be the minimum value of the resultant of two vectors 5 and 20 units respectively? দেখো দুটো ভেক্টর দেওয়া আছে, একটা ধরে নিলাম a, যেহেতু ভেক্টর এদের অভিমুখ থাকবে, একটা 5 ইউনিট আর একটা হচ্ছে b ধরলাম, এটা হচ্ছে 20 ইউনিট, ঠিক আছে, 20 ইউনিট। ওকে, এবার বলছে মিনিমাম ভ্যালু অফ দ্য রেজাল্ট্যান্ট। দেখো এখানে কি করতে হবে, রেজাল্ট্যান্ট মানে আমাদের যোগ করতে হবে, সেটা কিসের সাহায্যে, ভেক্টর যোগের নিয়ম কিন্তু আলাদা। এখানে আমরা সাধারণ বীজগাণিতিক যোগ আমরা কি করব, করতে পারবো না, ঠিক আছে। তো ভেক্টরের যোগ কিভাবে করা যায়, ঠিক আছে, একটা মেথড আছে যেটা, সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করবে, সামান্তরিকের সূত্র বা ল অফ প্যারালেলোগ্রামস। দেখো ল অফ প্যারালেলোগ্রামস, ঠিক আছে, সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করে আমরা করতে পারবো, ঠিক আছে। তো দেখো এই সামান্তরিকের সূত্র অনুযায়ী কি হচ্ছে, দুটো ভেক্টর ধরে নাও এ একটা, ওকে, আর একটা বি, ঠিক আছে, এদের যে রেজাল্ট্যান্ট সেটাকে ধরে নিলাম আর, ঠিক আছে, আর, এবং এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তো আমরা যদি এটাকে মোটামুটি একটা সামান্তরিকের রূপ দিই, এখানে আমরা একটা সূত্র পাবো, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট আর ইকুয়াল টু √ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ওকে, cos থিটা, ঠিক আছে। চলো দেখো তাহলে এখানে দেখো এবারে ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে, একটা আছে 20 আর একটা আছে কত, এই সরি 5 আর হ্যাঁ 20 আর একটা আছে 5, তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেহেতু এগুলো ভেক্টর এই জন্য অ্যারো দিতে হচ্ছে, a স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 20, ঠিক আছে, এবং cos থিটা দেওয়া আছে, ওকে। চলো এবারে দেখো এখানে আমরা পাবো কত, 25, ঠিক আছে, এখানে পাবো 400 প্লাস এখানে পাবো 10 আর 20, এখানে পাবো কত, 200 cos থিটা, ঠিক আছে, এই আমরা পেলাম। এবার দেখো আমরা তাহলে এবার কোয়েশ্চেনে ঘুরে যাই, কি বলছে, সর্বনিম্ন মান, হোয়াট উইল বি মিনিমাম ভ্যালু অফ দ্য রেজাল্ট্যান্ট। দেখো সর্বনিম্ন মান পাওয়ার জন্য এখানে আমরা যেটা দেখছি, থিটার ভ্যালুর ওপর ডিপেন্ড করবে, তাই না, থিটার ভ্যালুর ওপর ডিপেন্ড করবে, কারণ এটা 425 আর এটা হয়ে যাচ্ছে প্লাস 200 cos থিটা।
তাহলে থিটার ভ্যালু কত হতে হবে? দেখো কস জিরোর মান, কস থিটাতে যখন থিটা ইকুয়াল টু 0 তখন মান হবে 1। ঠিক আছে, থিটা ইকুয়াল টু 30 হলে মান হবে √3/2। থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে মান হবে -1। কস 90 0, ঠিক আছে, -1। দেখো তাহলে এই যে -1 আমরা যদি পাই, তাহলে দেখো সর্বনিম্ন ভ্যালু আমরা পাবো, কারণ তখন 200টা কি হবে? মাইনাস হবে। তাহলে 425 প্লাস 200 কস 180 ডিগ্রি আমরা যদি বসাই, তাহলে সর্বনিম্ন ভ্যালুটা কত পাবো? দেখো 425 মাইনাস 200 মানে √2/5, এটা কার রুট? 15 হবে। ঠিক আছে, 15-এর এটা বর্গ, তাহলে 15 ইউনিট। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের সর্বনিম্ন ভ্যালু জানতে চেয়েছে, সেই কারণে আমরা কস থিটার যেই ভ্যালুটার জন্য কস থিটার মান সর্বনিম্ন পাবো, সেই ভ্যালুটাই আমরা বসিয়েছি কত? থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন মান কত পাচ্ছি? অপশান এ 15 ইউনিট হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 15 ইউনিট হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। দশের দাগ। ঠিক আছে, নেক্সট অ্যান্ড এটা হচ্ছে আজকের লাস্ট কোয়েশ্চেন। দেখো বলছে একটি ট্রেন 5 মিনিটে তার গতি বিশ্রাম থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি করে। দেখো তাহলে বিশ্রাম থেকে বলেছে, মানে বিশ্রাম মানে কি? ইউ ইকুয়াল টু 0, অন্তিম ফাইনাল ভেলোসিটি 0 ধরবো। ঠিক আছে, এবং ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি কত ধরবো? 90 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 90 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে ধরে নিচ্ছি যে ত্বরণ একই, তাহলে একই সময়ে ট্রেনের দ্বারা কভার করা দূরত্ব কত হবে? দেখো এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট আছে। কেন? তার কারণ দেখো এখানে বলেছে ট্রেনের দ্বারা কভার করা দূরত্ব কত হবে। তো একটা সূত্র আছে যেটা আমাদের এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে কি জানি? টি এর ভ্যালু জানি, টি এর ভ্যালু আমরা জানি। তার কারণ এখানে দিয়েছে একটি ট্রেন 5 মিনিটে তার গতি বিশ্রাম থেকে 9 কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি করে। তাহলে টি এর ভ্যালু এখানে হচ্ছে 5 মিনিট। তাহলে এটাকে যদি সেকেন্ডে একবারে কনভার্ট করে রাখবো, কত হবে? 300 সেকেন্ড। 60 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এবার দেখো নেক্সট বলছে ট্রেনের দ্বারা কভার করা দূরত্ব। এবার যেহেতু ইউ ইকুয়াল টু 0, তাহলে এস ইকুয়াল টু হয়ে যাবে হাফ এ টি স্কোয়ার। তো ফাইনালি আমাদের টি এর ভ্যালু এবং এফ এর ভ্যালু লাগবে, এবং এফ এর ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেশন করে নিই, এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, মানে আচ্ছা এখানে দেখো আর একটা জিনিস দিয়েছে, ভি ইকুয়াল টু 90 কিলোমিটার পার আওয়ার বলেছে। এটা আমাদের কি করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, দেখো এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমাদের কি কাজ? চলো দেখিয়ে দিই। দেখো এটাকে তোমরা ডাইরেক্ট 5/18 দিয়ে গুণ করতে পারো। যারা জানো 5/18 দিয়ে গুণ করতে হয় মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য করে দেবে, বা আদারওয়াইজ আমরা এইভাবে করব, 90 একে মিটারে কনভার্ট করব কি করে? 1000 দিয়ে গুণ করব, এবং আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করব কিভাবে? আওয়ারটাকে যে বাই আওয়ার আছে, ঠিক আছে, তার জন্য কি করব? এখানে আমাদের 3600 দিয়ে গুণ করতে হবে। দেখো তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আওয়ারটাকে কি করলাম? সেকেন্ডে কনভার্ট করলাম, তাহলে এটা কেটে গেল। দেখো তাহলে দুটো শূন্য কেটে গেল,
ঠিক আছে, দুটো শূন্য কেটে গেল এবং 10 আর 36 কেটে দেখো 5 আর এখানে 18 আসছে। ঠিক আছে, তাই তোমরা একেবারে 5/18 দিয়েও গুণ করতে পারো। তাহলে কত আসছে দেখো, 5×18 = 90, তাই তো? তাহলে 5×5 = 25, 5×5 = 25। তাহলে ভি ইকুয়াল টু এসেছে কত, 5×5 = 25 এলো। এবার দেখো তাহলে এফ এর ভ্যালু ক্যালকুলেশন করবো। তাহলে এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে 25 মাইনাস 0 বাই কত, টাইমটা কত ছিল, 300। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম 25/300। দেখো এটা আমি আর কাটাকাটি করছি না, কেন? কারণ এখানে কাটাকাটি হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু এফ মানে 25/300 ইন্টু টি স্কোয়ার মানে দুটো 300 বসবে ইন্টু 300। তাহলে দেখো 300 কেটে গেল, এখানে 2 আর দেখো এখানে কাটাকাটি হয়ে ফাইনালি আমাদের যেটা 2 আর 300 কাটবে, এখানে 150 হবে। ফাইনালি যেটা আমাদের বেরোবে 3750 মিটার। ঠিক আছে, 3750 মিটার। তাহলে এটাকে আমাদের অ্যান্সার আছে কিলোমিটারে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত পাবো, 3.7 কিলোমিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, আজকে 10টা নিউমেরিক্যালস করালাম। আবার এরকম আমি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। ঠিক আছে, তার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের ক্লাস ভালো লাগে। ঠিক আছে, আর যারা সায়েন্সের ফুল কোর্স কমপ্লিট করতে চাও তাদের জন্য আছে সায়েন্স এক্সপ্রেস একটা কোর্স, যার জন্য কি করতে হবে, তোমাদের কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করতে হবে। ঠিক আছে, কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করবে, এই যে দেখো, আর এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো কোনো কনফিউশন থাকলে। এখানে WBPSC, NTPC এবং SSCর এক্সামের জন্য, ঠিক আছে, স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট জবের যে কোনো রকম এক্সামের জন্য এই সায়েন্সের যে কোর্সটা, এটা তোমাদের জন্য খুবই মানে কি বলবো বেনিফিশিয়াল হবে। তার কারণ একদম ডিটেলসে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস করানো হবে। ঠিক আছে, তার সাথে প্রত্যেকটা ফিজিক্সের নিউমেরিক্যালস তোমরা পাবে, কেমিস্ট্রির নিউমেরিক্যালসও তোমরা পাবে। প্রত্যেকটা টপিকের নিউমেরিক্যালসের ক্লাস আলাদা করে করানো হবে এবং প্রত্যেকটা টপিকের শেষে তাদের MCQ প্র্যাকটিস তো অবশ্যই করানো হবে এবং SSC, WBPSC, NTPCর প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন তার সাথে সলভ করানো হবে। ঠিক আছে, যারা ক্লাস করেছো আমার কাছে অলরেডি তারা জানো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যা আছে সেগুলো তো করানোই হয়, তাছাড়াও তার চেয়ে আরও অনেক অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনও করানো হয়। তো যারা WBCS এর মেন্স দেবে তারাও এই কোর্সটার জন্য কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, তো এটা ওয়ান টাইম অনলি পেমেন্ট, একবার পেমেন্ট করবে এবং 2 ইয়ার্স ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, একবার পেমেন্ট করবে, 2 ইয়ার্স ভ্যালিডিটি থাকবে, আর এক্সট্রা কোনো চার্জেস নেই। অনলি একবারই পেমেন্ট করবে, অ্যাপে এনরোল হয়ে যাবে এবং 2 ইয়ার্স ভ্যালিডিটি থাকবে। সমস্ত লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের নোটিফিকেশান পাবে এবং ক্লাস চলাকালীন তোমরা কিন্তু কথা বলতে পারবে। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অ্যাপের মধ্যে হ্যান্ড রেজ করে কথা বলতে পারবে। অনেকের ধারণা আছে অ্যাপে ক্লাস করলে কথা বলা যায় না, সেটা কিন্তু একদম ভুল ধারণা। ঠিক আছে, গুগল মিটের চেয়ে অনেক বেটার ক্লাস অ্যাপে হয়, সাউন্ড প্রবলেম হয় না এবং অ্যাপেও তোমরা হ্যান্ড রেজ করে ডাইরেক্ট কথা বলতে পারবে কোনো প্রবলেম হলে। এবং সবচেয়ে সুবিধা যেটা, অ্যাপে ক্লাস হলে রেকর্ডেড ক্লাস, ক্লাস নোটস এভরিথিং সেখানে থেকে যাবে। যারা লাইভ ক্লাস মিস করবে তারা কিন্তু রেকর্ডেড ক্লাসটাও পেয়ে যাবে তার 1 ঘন্টার মধ্যেই। ঠিক আছে, এবং যাদের সময় কম তারা লাইভ ক্লাস জয়েন না করে পরে রেকর্ডেড ক্লাসটা স্পিড বাড়িয়েও দেখতে পারবে, সেই ফেসিলিটিসও আছে। ঠিক আছে, এবং তোমাদের অ্যাপে সমস্ত নোটস সুন্দরভাবে সাজানো থাকবে, যখন যেমন খুশি তোমরা অ্যাপে ডাউনলোড করে রাখবে, অ্যাপে পড়তে পারবে, অথবা ডিভাইসেও ডাউনলোড করে তোমরা প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, এতগুলো ফেসিলিটিস আছে, তো কেউ জয়েন করতে চাইলে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।